47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত আমার প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ, সম্মানিত দর্শকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, আয়োজকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 1 সেপ্টেম্বর। 47 বছর আগে আমাদের প্রিয় নেতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটির জন্ম দিয়েছিলেন। জন্ম থেকে এখন পর্যন্ত এই দলটি সংগ্রাম, আন্দোলন, গণতন্ত্র, দেশের উন্নয়ন নানান কাজে এমনভাবে জনপ্রিয়তা অর্জন করেছে, যারা মনে করেছিল যে জিয়াউর রহমানের হত্যার মধ্য দিয়ে বিএনপি বিলীন হয়ে যাবে, কিন্তু সেটি বিলীন না হয়ে ধীরে ধীরে বিএনপির নেতাকর্মীরা গণতান্ত্রিক আন্দোলনে পুরোপুরি খাঁটি শোনা হয়েছে। সেই দিনটিকে আমরা যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করছি লালমনিরহাট জেলা বিএনপি। ইতিমধ্যে আমাদের 3 দিন কর্মসূচি অতিবাহিত হয়েছে। প্রথম দিন আমাদের কর্মসূচিতে ছিল র্যালি, দুস্থদের বিনা পয়সা চিকিৎসা প্রদান, যারা চোখের অসুখে ভুগছে তাদের চোখের চিকিৎসা দেয়া, এবং কৃষকদের মাঝে বৃক্ষ বিতরণ, মৎস্যের পোনা বিতরণ, এবং যারা শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল তাদেরকে হুইল চেয়ার বিতরণ, এবং এখানে রক্তদান, শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা, 31 দফার উপর সেমিনার, এবং সেদিন রাত অবধি হয়েছিল হাডুডু এবং ভলিবল টুর্নামেন্ট, এবং 2 তারিখে হয়েছিল জমজমাট। আমার মনে হয় লালমনিরহাটের সৃষ্টিকাল থেকে এত জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি, যেটি আমরা উপহার দিয়েছিলাম কালেক্ট্রিক মাঠে। আমি সবসময় বলি, যুব সমাজ নেশায় বুঁদ হয়েছে, তাদেরকে নেশা থেকে ফিরে নিয়ে আসতে হবে খেলায়। সেদিন লক্ষ শ্রোতা উপস্থিত ছিল, লক্ষাধিকের উপর, কিন্তু কোনো বিশৃঙ্খলা হয়নি। এটি লালমনিরহাটের ঐতিহ্য, এটি একটি শৃঙ্খলা, এটি একটি সুন্দর রাজনৈতিক দলের উপহার। আমরা মনে করি দর্শক এবং সর্বস্তরের জনসাধারণ যদি আমাদেরকে সহযোগিতা দিয়ে যায়, তাহলে অব্যাহতভাবে আমরা এরকম ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব। এখানে খেলা হচ্ছে 34 বছর পর এই মাঠে নাকি শুনলাম। আর এই 16-17টি বছর শুধু লুটপাট করেছে, মানুষকে বিনোদন দেয়নি, নিজের আখের গুছিয়েছে, কোনো ক্রীড়ার ব্যবস্থা করেনি। একটা ক্রীড়ায় একটা ছেলে খেলাধুলায় এলাকার প্রতিনিধিত্ব করতে পারে, সুতরাং খেলোয়াড়রা যত তাড়াতাড়ি এলাকাকে পরিচিত করতে পারে, অন্য কোনো মাধ্যমে সেটা পরিচিতি লাভ করে না। সেজন্য আমরা সবাইকে খেলায় ফিরে নিয়ে আসতে চাই। আমরা হয়তো সীমিত আয়োজন করেছি, এখানে 60টি ইউনিট, আমাদের 2টি পৌরসভা সহ, তারা আন্তরিকতার সঙ্গে এখানে টিম দিয়েছেন, খেলায় অংশগ্রহণ করছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামীকাল হবে সেমিফাইনাল, প্রথম লালমনিরহাট পৌরসভা ভার্সেস পাটগ্রাম উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। দর্শকদের উদ্দেশ্যে আমার কিছু কথা রয়েছে। আমি লক্ষ্য করে দেখেছি দর্শকরা খেলা না দেখতে দেখতে এমন হয়েছে যে হাতের তালিটাও পর্যন্ত দিতে ভুলে গেছেন। একটু যে উৎসাহ দিবেন, উদ্দীপনা দিবেন, সেটাও এই মাঠে আমি দেখি না। অথচ বড়বাড়ি কলেজ মাঠে যখন খেলা হয়, তখন লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়, উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়। আমরা এই সরাসরি মাঠেও সে উৎসাহ উদ্দীপনা চাই। আগামীকাল এবং আজকের থেকে শুরু হওয়া খেলাগুলোতে বিপুল পরিমাণ দর্শক উপস্থিত থাকবেন, খেলার দেখে উৎসাহিত দিবেন। খেলার কোনো বিকল্প নাই। খেলা একটি মানুষকে সুস্থ রাখে, মানসিক এবং শারীরিক ভাবে। সুতরাং এই বর্তমান সামাজিক অপরাধের মধ্যে খেলা সাংস্কৃতিক অঙ্গনে আমাদেরকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। এই প্রত্যাশা রেখে আমি আমার ইউনিটের 60টি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। তারা অত্যন্ত গুরুত্ব সহকারে খেলায় তাদের টিমের ব্যবস্থা করেছে এবং মনোমুগ্ধকর খেলা উপহার দিচ্ছে। এই জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যারা আজকে খেলা দেখতে এসেছেন, আগামীকাল থেকে আপনি আপনার পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীকে সবাইকে নিয়ে খেলা দেখতে আসবেন। খেলা আপনার মনকে ভালো রাখবে, শরীরকে উৎফুল্ল করবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।